আমার বাড়ি হচ্ছে বিহারের ছাপড়া। এখানে 40 বছর ধরে ব্যবসা করি, এখানে ভাড়া থাকি। নমস্কার, আপনারা দেখছেন হাওয়া, আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে। সরকারি জায়গা দখল করে হকারি, এই নিয়ে যেই মমতা ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন হকার উচ্ছেদের, তারপর থেকেই কিন্তু সার্ভে চলছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই কিন্তু কাজ চলছে দোকান গুটিয়ে নেওয়ার, কোথাও আবার দোকান ছোট করার। এক সাইডে মানে বসতে হবে, হ্যাঁ, দুই সাইডে বসতে বারণ করেছে। আপনাকে কি বলেছে পুলিশ? দোকান কি তুলতে বলেছে? তুলতে বললো না, তবে এক সাইডে যেইগুলি, আমার তো সাইডের দোকানটা আছে, আর ওই সাইডে যেইগুলি থাকে উপরে চাল ফাল থাকে, ওইগুলি মানে খুলে দিতে তারা বলেছে। না, আমাকে কিছু বলো না। হকার এই 1/3 ফাঁকা রাখতে হবে, এই 1/3 ফাঁকা রয়েছে, উপরে চাল ফাল সব খুলে দিতে বলেছে। আগে কি বেশি জায়গা জুড়ে দোকানটা ছিল? জায়গা তো ছিল, জায়গা দোকানটা এরকমই ছিল, উপরে সেট ছিল, সেটগুলোকে সব ভেঙে দিতে হয়েছে। আর এমনি যে যতটা জায়গা জুড়ে দোকান আছে সেটা ঠিক আছে বলছে? এখন আপাতত ঠিক আছে বলছে। এটাও কি ভাঙতে বলতে পারে? এরকম তো কোনো এখনো কিছু পাইনি, যেটা পাইনি কি করে বলবো। তাহলে কি এখন মানে দোকান চলছে নাকি এই সকল? না, এই ঝাপ ফাপগুলো লাগানো যাবে না, সেই ঝাপগুলো খুলে এখন ওই শাটার সিস্টেম করে দিচ্ছি, যাতে ঝাপগুলো বাইরে না ঝোলে। এটা চালাচ্ছেন না? তো এইটাই নিয়ে চলি, আজকে 40 বছর ধরে এই ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ, এর থেকেই সংসার চলেছে। হকারদের উচ্ছেদ করার যে একটা কাজ চলছে, তো এটাকে একজন হকার হিসেবে কিভাবে দেখছেন? মানে এটা কি ঠিক হচ্ছে? আর কি এর মধ্যে তো আমার বলা কোনো মানে কিছু করা নেই, বলার সাহস নেই কিছু। যেইভাবে সবাই মানে চলবে সেইভাবে চলতে হবে। আমার বাড়ি হচ্ছে বিহারের ছাপড়া। এখানে 40 বছর ধরে ব্যবসা করি, এখানে ভাড়া থাকি, পরিবারও এখানে আছে। তো এখানে কতদিন ধরে দোকান দিচ্ছেন? আমি আছি তাও 18-20 বছর হলো। 18 বছর 20 বছর ধরে হকারি করছেন। এই যে অনেক জায়গাতে হকারদের তুলে দেওয়া হচ্ছে, সাম্প্রতিককালে আমরা দেখলাম অনেক বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তো একজন হকার হিসেবে কিভাবে দেখছেন এটা? মানে এটা কি ঠিক হচ্ছে, সমর্থন করছে? দেখুন, কোনো জিনিস যদি কেউ 1 মাস 2 মাস 6 মাস করে, সে একটা অন্য জায়গায় চান্স নিচ্ছিল যে একটা কিছু করা যায়। যখন সেটা 15-20 বছর হয়ে যায় না, তখন তার একটা স্থায়িত্বটা ভাব চলে আসে। সে মনে করে এটা দিয়েই আমার রুজি, আমার ফ্যামিলি সব চলবে। এবার হঠাৎ করে 20 বছর পরে, হ্যাঁ, আমি 20 বছর ধরে পড়াশোনা করলাম, তারপরে যদি আমার লাইফটাই বেকার জীবন হয়ে যায়, তা মনে হয় পড়াশোনাটা বেকারই করলাম। তো সেরকম 20 বছর ধরে যদি আমি একটা কিছু করে একটা জায়গায় আসার পরে মনে হয় আবার জিরোতে চলে গেলাম, তাহলে তখন তো আর পড়া থাকে না। না, একটা বয়সে মানুষের করার সময় থাকে, তারপরে যখন বয়সটাই শেষ হয়ে যায়, তারপরে মানুষটা কী করবে? পুরের এই ফুটের পর কি আপনার বইয়ের দোকান? এটাই আমার বইয়ের দোকান। কি দোকান এখন খুলতে এসেছে? হ্যাঁ, যাদবপুর বইঘর। তো পুলিশ নোটিশ দিয়ে গেছে? পুলিশ নোটিশ দিয়েছে, আমি জানতাম না। আমি কাল পরশুদিন দেখলাম যে আমি কাজে ছিলাম, অন্য কাজে এসে আমি তখন খুলিনি। এই 2-2:30 দেখি যে ওরা খুব, ওদের তো খাবার টাবার হয়, খাবার টাবারের মধ্যে নোংরা টোংরা নিজেরাই ফেলছে। আমি কী করছেন ওগুলো ঢাকুন, কী ব্যাপারটা কী বললো পুলিশ? বলেছে সব মাথা টাথা খুলে ফেলুন। তাহলে মাথা খুলে ফেলুন, তো দিদি তো বলেছে 1 মাস স্থগিত। পেপার টিভিতে সব জায়গায় দেখা গেছে, সময় দিয়েছে তার ঠিক করে নিতে। তা আমি কোনো দিনই ওই মিছিল মিটিংয়ে যাইনি, কিন্তু আমি বাধ্য হলাম ওদের সঙ্গে যেতে। ওখানে গিয়েছি, আমি গিয়ে পরে জানলাম যে আপনারা টিনগুলো সোজা করে নিন, আর এই যে উপরে যে ছিল, আমার এখানে ছিল না, অন্যদের ছিল, সেইগুলো খুলে নিন, ঠিক এই লেভেল পর্যন্ত থাকবে। তো তারা বাড়তি রাখা যাবে না। তা আমাকেও কালকে আমার একজন মুখ চেনা তো এলেন, আমি বললাম স্যার আমার কি কোনো অসুবিধা? বললো এই ঝাপটা খুললে, এটা ঝাপটা খুললে এই পর্যন্ত আসে। বললো যে ওইটুকু আপনি ভাঁজ করে নেবেন। আমাকে 2 দিন টাইম দিন, আমি করে নেব। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা যে চালটা রয়েছে ওইটা খুলে নিতে বলছে।
আর কিছু বলেছে দোকান টোকান তুলে নেওয়ার কথা? না, দোকান তুলে নেওয়ার কথা বলেনি, বলেছে যে যেমন বসছো তোমরা ভেতরে থেকে বসো, দোকানের বাইরে মালপত্র রাখবে না, যাতে না পাবলিকের অসুবিধা হয়। এমনি ফুটপাতে বসার জন্য কি কাউকে কোনো টাকা ফাঁকা দিতে? না না না, আমি এখানে 35 বছর আছি, এটা আমাদের পোস্ট অফিস, যাদবপুর পোস্ট অফিস ছিল, ইদানিং চলে গেছে। আমাদের থেকে কেউ চারানা পয়সাও নেয়নি। আচ্ছা, আপনাদেরকে যেমন বলছে যে ছোট করে নিতে দোকানগুলো, অনেক জায়গায় আবার দোকান তুলেও দেওয়া হচ্ছে, তো সেটা আমি ঠিক বলতে পারবো না, আমাদের জাস্ট বলে গেছে, ছোট করার কথাও বলেনি, যে মালগুলো আমাদের দোকানের বাইরে ছিল জাস্ট সেগুলোকে ভেতরে নিয়ে নিতে, যে ভেতরে বসে দোকানদারি করো, বাইরে মালগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, এইটুকুন বলেছে। আমার এটা 18-20 বছর, 18-20 বছর ধরে দোকান করছেন, এরকম ছিল না, অন্য টাকচারের ছিল। তো এখন এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো অনেক দিন আগেই তো, তাছাড়া উনি মানে মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একসময় আন্দোলন করেছেন হকাররা যাতে থাকে, তারপরে চোখের সামনে দেখেছি হকার বিভিন্নখানে রাস্তা জুড়ে হয়েছে, তা উনি তো বাধা তো দেননি, আরও বরং মোড়ে মোড়ে বেড়ে গেছে, মানে এরকম নয়, মানে একদম রাস্তাতে বিভিন্ন অঞ্চলে। তো এই ভোটের পরে হঠাৎ করে এরকম, আমার খাওয়ার সংস্থা আছে, কারণ আমার স্বামী 18-20 বছর আগে এই একটা দোকান চেয়েছিল, এই দোকানটাও আমার ছিল, মানে একই সঙ্গে ছিল, তখন তো মাটি ছিল সবার, এও দখল করেছে, করে দোকান করে না, একটা ছেলে দখল করেছে রাহাজানি করে, প্রায় 7-8 বছর হলো দোকান করে না, এরকম করে রেখে দেয়, আবার টিন ঠিক করে, নোংরা হলে আমার এখানে রেখে দেয়। তো তখন ভালো বই, ওদিকে পুরনো বই, এদিকে একটা নতুন বই, সেই জন্য আসা হয়েছিল। একদম পেট আজকে না খেলে পারে, না হলে পারেই হবে না এমন নয়, কারণ আমি পাবলিকেশন করি, এখানে একটা ভালো বইয়ের দোকান, বই লোকে চায়, স্টাডি আছে ওখানে, বসেন না। তো বলছেন এই যে হকারের সংখ্যাটা বেড়েছে, এটা সরকারের মদতেই বেড়েছে? সরকার মদতে কি তার নিচু তলার মদতে, আমার মনে হয়, আমি বলবো না যে উনি বলেছেন, আমি বিশ্বাস করি না, তবে বিভিন্ন লোকালে, আমি হাতে কাগজটা আমি দিতে পারছি না, আমি একটা যাদবপুর সংবাদ বলে একটা পেপার বের করি, তো সেখানে কিন্তু অনেকবার এই সমস্যা ছিল যে উনি ঠিক নয়, ওনার পরের যে লোকাল বিভিন্নখানকার, পশ্চিমবঙ্গে আমি বলছি, বিভিন্ন আমলা বা হাফ নেতা গছের, বুঝতে পারলেন কি বলতে চাইছি, তারা আর কি মদত দিয়ে টাকা দিয়ে বসিয়েছে ভাড়া। এটা আমি বিশ্বাস করি না যে উনি টাকা নিয়ে করিয়েছেন, আমি বলতে চাই না। মমতা ব্যানার্জিও তো বলছেন যে পুলিশ এবং স্থানীয় কিছু নেতার সহযোগে তারা টাকা নিয়ে বসাচ্ছে। না, পুলিশ আর মমতা এক হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি নিজেই বলেছেন, আমি এটাই মানে উনি বলেছেন যে উনি করেছেন, এটা বলেছেন, উনি বলেছেন যে স্থানীয় নেতারা তারা টাকা নিয়ে বসাচ্ছেন, আমিও সেইটাই বলছি, কিন্তু উনি ডাইরেক্ট করেছেন এটা আমি বলতে চাইছি না, এটা আমি যে উনি স্বচ্ছ লোক এটা আমি বলতে চাই না। শুধু এখানে নয়, বিভিন্ন ক্লাব আছে, বড় বড় ক্লাব, আমি এটা বলে দিচ্ছি, বড় বড় ক্লাব আছে, নাম বলছি না, আমি অনেক কিছু, আমি নিজেও লেখালেখি করি, পত্রিকা বের করি, লেখালেখি করি, বহুদিন হলো, 40-এর উপরে টাইটেল আছে, তো বিভিন্নখানে যাই, এই যে ক্লাবগুলো, বড় বড় ক্লাবগুলো, তার মাটির নিচে কি হয় সেইটা এর পরে বেরোবে, দেখবেন। দেখা গেল যে মমতা ব্যানার্জির নির্দেশের পর অনেক দোকান বুলডোজার দিয়ে ভাঙাও হয়েছে, তো সর্বোপরি হকার উচ্ছেদটা কীভাবে দেখছেন? কারণ 35 বছর ধরে আপনারাও তো এটা করছেন। আমি এখানে তো আজকে 35 বছর আছি, তো কোনোদিন এরূপ ঘটনা হয় নাই, আর আমাদেরও তো, আমার দোকানটা ভেতরে ছিল, গেট ঘর জন্য আমি বাইরে এসেছি, তো কোনো কিছু অসুবিধা হয়নি, বা কেউ পয়সাও নেয়নি, কেউ কোনোদিন বলেও নি, হয়তো এখন কিছু জানি না, এখন কোনো অসুবিধার জন্য হয়তো এদের বলছে লোক, সত্যিকারে তো আমাদের ব্যাংকের সামনে তো লোক চলতেই পারছে না, ওদিকটা এত বেশি খারাপ হয়ে আছে, যার জন্য হয়তো বলেছে ওরা। মমতা ব্যানার্জি যেটা বলছিলেন যে বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে, বাইরের লোক বেশি এখানে এসে হকারি করছে। কিছু বুঝি না, আমি এইটুকুন ব্যবসা করি, খাই, আমি কিছু রাজনীতিতে যাইও না, বুঝি না। রাজনীতির প্রসঙ্গ নয়, এই যে আপনারা এখানে হকারি যে করেন, এই যাদবপুরের এই রাস্তাটার উপর, বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রাস্তা, এখানে কি মানে বাইরের হকার রয়েছে নাকি সব বাংলার? তাও আমি জানি না, আমি এখানে আজকে বললাম 35 বছর পরে এই দোকানগুলো হয়েছে, আমি নিজের দোকান ছাড়া আমি আর কিছুই জানি না, মানে আমি কারোর সঙ্গে আমার তেমন পরিচিতি নেই, আমার একার দোকান এখানটা মাঝখানটা, বুঝতে পারছেন, পোস্ট অফিস ছিল বলে, তো যার জন্য আমি
মানে কারুর সঙ্গে তেমন যুক্ত নেই। তাহলে এই হকার তুলে দেওয়াটা কি সমর্থন করছেন? দেখেন সে না, এটা ঠিক আমি বলতে পারবো না। সুবিধা অসুবিধা যারা রয়েছে, যারা বোঝে, তাদের উপর নির্ভর করছে। এটা আমরা তো একজনের পদ আটকেও আমি তো বলতে পারি না যে আমি আটকে রেখেছি, আমি ব্যবসা করে খাচ্ছি বলে পদে আপনি যেতে পারবেন না, এই কথা আপনাকেও বলতে পারবো না। সবাইকে সবার সুযোগ সুবিধা করে দিতে হবে।